বলতেছে আপনারা ভোট কেন্দ্রে যাইয়া আমাদের নেতার চেহারাটা মন করে ভোট দিবেন। নাম কইতাম না, আমার নবীরে হাজির নাজির কইলে তাদের আগুন ধরে জায়গা কয় ভোট কেন্দ্রের বাক্সের সামনে আমার নেতারে আর তোরা সবই কয়লা আপনারা কইতাছি তো, আমি কইছি তারপরে তোমরা যে বক্তব্য শুনছো আমি খুশি হয়েছি যাও। তাহলে অনলাইনে যে শুনছে বুঝতেছ নাটক কত প্রকার ও কি কি, মুনাফিক কত প্রকার ও কি কি, এটা যে বুঝতেছ, এই প্রজন্মকে আমি অ্যাবসলিউটলি স্যালুট জানাই। কথা বলে ঠিক না? আলহামদুলিল্লাহ আমাদের পোলাপান এখন আগের মতো নাই। এদেরকে জাগাতে হবে, এদেরকে জানাতে হবে, এদেরকে বলতে সুযোগ দিতে হবে। এমাজিং ফিগার এন্ড ফাইটার এভরিবডি, তারা যদি রাস্তায় নেমে যায় ইনশাআল্লাহ সার্বভৌমত্ব সুরক্ষা, ধর্মের সঠিক সুরক্ষা হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা আমাদেরকে মহব্বত করে তাদেরকে আমাদের মহব্বত করতে হবে। যারা সুন্নিয়তকে ভালোবাসে, আমার ভাই জসিম ভাই একটা কথা বলছেন, যদি আল্লাহ পাক তাকে সুযোগ দেয় এখনের চাইতে আরো ডাবল ভাবে রন্ধ্রে রন্ধ্রে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ হবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আপনারা এই কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। রাজি আছেন না নাই বলেন? বেশি কিছু লাগে না, সুন্নিরা কিন্তু খুব নরম দিলের মানুষ। যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে আমাদের দিলটা নরম হয়ে যায়। যারা ওলি আল্লাহর পক্ষে একটু কথা কয় আমাদের দিলটা উজাড় হয়ে যায়। আমরা ভান্ডেল চাই না, আমরা বড় চেয়ার চাই না, আমরা ডলার চাই না, আমরা বান্ডেল চাই না। আমরা চাই ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা আমার নবীকে ভালোবাসে, ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা ওলি আল্লাহকে ভালোবাসে, আমরা ওই নেতাকে ভালোবাসি যেই নেতা রাসূল মাওলাকে ভালোবাসে। সকলে আওয়াজ করে আল্লাহু আকবার। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই জন্য অনেক মানুষ বেজার হয়, অনেক মানুষ খুশি হয়। যারা বেজার হয় তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি। দিন এবং রাত আমি অনেক ব্যস্ত। এই ব্যস্ততা কেবলমাত্র রাসূল পাকের প্রেমিকদেরকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। কথা বলে ঠিক না ঠিক? আমরা মাদানী রঙে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? ওই মাদানী রং যাদের চোখের মধ্যে মাখে, ওই চোখ দিয়ে কখনো খারাপ দিকে নজর যায় না। ওই মাদানী রং যারা হৃদয়ে অঙ্কন করে তাদের মধ্যে সন্ত্রাসী নাই, তাদের মধ্যে রাহাজানি নাই, খুন খারাপি নাই, কোনো ধরনের অস্থিরতা নাই, সন্ত্রাসী নাই। আছে শুধু বুক ভরা ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আমরা ঘর নয়, আমরা রাষ্ট্রকে সাজাতে চাই। রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমি রাষ্ট্রযন্ত্রকে বলবো, আগামীতেও বলবো, যারা সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে তাদেরকে সুযোগ করে দেন, তাদের পাশে থাকুন। দেখবেন এই দেশের চিত্র আরো বদলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। কে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি জানি না, তবে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলোকে অন্ততপক্ষে আমল করার চেষ্টা করবেন। ভাই, যুবক ভাই, এই সময়টার অনেক দাম। রাত্র 12টা বেজে গেছে। আমার ছেলেগুলা এই টাইমে ফেসবুক চালাতো, ওরা সন্ধ্যার পর থেকে ফেসবুকে আসক্ত থাকতো। এই ছেলেগুলো আজ মাহফিলের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে। নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তটা এই যুবকদের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত। কথা বলেন ঠিক না? এই মুহূর্তটাকে উপভোগ করবেন, এই মুহূর্তটাকে বারবার ফিল করবেন, মনে মনে স্মরণ করবেন, কারণ এই সময়টা আমরা জান্নাতের বাগানে আছি না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। এটা আমার সঙ্গে একটু জিকির করেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি ও ময়নামতি মিরপুরের বাবা, আমি আপনাদেরকে নিয়ে যতটুকু আলোচনা করব, এই আলোচনাটুকু বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন রে বাবা। কি ভাষায় ওয়াজ করব? আমার পূর্বে উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বৃন্দ অনেক গুরুত্বের সাথে অনেক হাকিকতের আলোচনা করে গিয়েছেন, কিন্তু আমি আপনাদের সামনে যে এই কথাগুলো বলবো, ঘটনায় ঢোকার আগে চেতনা দিয়ে কথা বলতে হয়। আপনারা জবান খুলে কোন ছাদের আগে ফাউন্ডেশন দেওয়া লাগে কি লাগে না? নাকি প্রথম ছাদ ধরালা ফাউন্ডেশন লাগেনি? লাগেনি? হ্যাঁ, প্রেমের আগুন আমি কয়ালই না, কান মারাই কষ্ট হইতেছে আপনারা, তাদের কান আমাদের মুখ দিয়ে না তুলেছেন আর কি। এই জন্য একটু মহব্বতে একটু ফাউন্ডেশনটা করি। কে থাকেন আপনারা? ফাউন্ডেশনটা দরকার আছে না নাই? ওই আমার যুবক, প্রেম আছে বলে এই পৃথিবী অনেক সুন্দর, ঠিক না বেটি? এখন প্রশ্ন হলো কোন প্রেম? আরো জোরে গান, কোন প্রেম? নবীর প্রেম থাকলে দাম আছে না নাই? আমি তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আমার সামনে হাজার মানুষ বসে ওয়াজ শুনতো, আমার জুতা দিয়া ভিড়াইতো, লাম্বা বানাইতো, বাপটা হয়তো জেলে নিয়ে পড়তো। এই জন্য যারা নবীর পক্ষে থাকে, মানুষটা গরিব হইতে পারে, তার জিভ আমার জিহ্বা দিয়া ওই আশিকে রাসূলদের জুতা পরিষ্কার দিতে রাজি আছি। কথা বলেন ঠিক? রাজি আছেননি? আর আসেননি? নবীর প্রেমিকের পক্ষে আছি না নাই? যুবক, নবীর প্রেমের, নবীর প্রেম যাদের হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহর হাবিব বলছেন আনতা মামান আহবাবতা। সুবহানাল্লাহ করে রে। কয় যে ব্যক্তি নবীর পাগল, ওই নবীর পাগলকে যারা ভালোবাসবে, দুই পাগলে জান্নাতে থাকবে। আমার কথা, এটা আমার কথা। নবীর নুরানি জবান মোবারক দলিল হলো আনতা মামান আহবাবতা। দুনিয়ার জমিনে যে যারে ভালোবাসবে, তার সঙ্গে হাসর হবে। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। আমার অনেকে পাগল, আমার অনেকে ভালো কিতাব আজ করে না করে মাজার গুজারি বংশ